এই দেখো কোথায় বসে আছে, দেখো। আর সমস্যা তো হবে, এই অল্প বয়সে দুটো তিনটে করে বাচ্চা কাচ্চা হলে তো সমস্যা হবে না? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, আজকে সকালে বেরিয়েছিলাম একটা ডিউটি নিয়ে, চাঁদনিতে এসেছিলাম, বুঝলেন। চাঁদনিতে আসার পরে এবার হঠাৎ করে না একটা আননোন নাম্বারে আমাকে ফোন করলো। আননোন নাম্বারে ফোন করার পর আমি ভাবলাম কে নাকি ফোন করেছে। আমি ফোনটা ধরলাম, ফোনটা ধরার পরে দেখি যে আফসানার আম্মু। আসলে এর আগে একটা ঘটনা আছে। সেই ঘটনাটা হলো, আমি সকালে আসার আগে সাগর দত্ত ওকে দিয়ে এসেছিলাম ডাক্তার দেখানোর জন্য। আফসানার আম্মু একটু শারীরিক অসুস্থ আছে, কী কারণে অসুস্থ সেটা পরে এই বিষয়ে অন্যদিন বলবো। যাই হোক, এবার আফসানা আম্মু ফোন করার পরে বলছে যে এরকম ডাক্তার বলেছে যে আরও ডাক্তার দেখাতে হবে, আরও অনেক কিছু ওষুধ টষুধ এসব আমার মাথার উপর দিয়ে সব কিছু চলে গেছে, আমি বুঝতেই পারিনি। তো আমি ওর কথা শুনে যে ভাবলাম যে যাই, ওকে একা রেখে দিয়ে আসা উচিত হয়নি। তো আমি চাঁদনিতে খালি গাড়ি নিয়েই আফসানার আম্মুর কাছে চলে আসলাম, সাগর দত্তে। সাগর দত্তে এসে আমি ওকে বললাম যে একটা তুমি দোকান আছে, সেই দোকানে দাঁড়াবে। ওই দোকানটা ও চেনে, আমিও চিনি, তাহলে উভয়ে চিনি, কোনো অসুবিধা হবে না। আমি জানি যে ও দাঁড়াবে। এবার ও দাঁড়ানোর যে দোকানটা ছিল, সেই দোকানে আসলে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি দেখতে পাবে, এই যে দেখো এই সাইকেলের পাশে ওই যে দেখো দোকানটা দেখছে না, ওই দোকানে আমি ওকে দাঁড়াতে বললাম, কিন্তু ওর কোনো খোঁজ নেই। দেখো কোথায় আছে। এই দেখো কোথায় বসে আছে, দেখো। আমি ওরা বলেছি সেই দোকানে বসে থাকবি, দোকানে না বসে এর ভেতরে বসে রয়েছে। আহারে বেচারি, কি কষ্ট। কি বলেছে ডাক্তার, কি বলেছে? অনেক সমস্যা, সমস্যা তো হবে, এই অল্প বয়সে দুটো তিনটে করে বাচ্চা কাচ্চা হলে তো সমস্যা হবে না? কে আসছে দেখো, আফসানা আমু কি চলে এসেছে। শুনবো দেখি এবারে ও কি করছে, কি সমস্যা। যাই হোক, তার আগে আরো কাজ আছে আমার, এটাকে গ্যারেজ করি, তারপর দেখছি শুনছি কি বলছি। এখন আমার এই যে করতে হবে, কাগজ করতে হবে। তাহলে কবে দেখাবে তুমি ডাক্তার? কবে আসবে ডাক্তার পরীক্ষা করতে আবার? তো বন্ধুরা, শুনলেই যে ও বললো যে ও আর ডাক্তার দেখাবে না আজকে, ওর অনেক কষ্ট হয়ে গেছে। আর আসলে কষ্ট হওয়ার কোথায়, কারণ সেই সকাল থেকে এসেছে তো পা ব্যথা করছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ও যেহেতু বলছে যে আর ডাক্তার দেখাবে না, তো ঠিক আছে, চলো আর ডাক্তার দেখানোর দরকার নেই। এরপরে যেদিন আসবে রক্ত রিপোর্ট করার জন্য, সেই দিন তুমি ডাক্তার দেখাবে। তার আগেও আবার আরেকটা কথা বলছিল, যেরকম ডাক্তার বলেছে যে একটু কিছু ফল টল করতে হবে বেশি বেশি, অবশ্যই এই সময় ফল টল খাওয়াই উচিত। তো আমি ফল যেতে যেতে রীতিমতো রাস্তায় পেয়ে গেলাম, সেই জন্য ফলটা নিয়েও নিলাম। ওকে বললাম যে যাও তুমি ফলটা নিয়ে আসো। তো লেবুর দাম শুনে আমার তো মাথায় পুরো খারাপ, একটা করে লেবু নাকি 10 টাকা, বাপরে বাপ, আমার তো মাথায় খারাপ। যাই হোক, শেষ পর্যন্ত ও লেবুটা নিয়ে নিল ফলওয়ালার কাছ দিয়ে, 100 টাকা দিয়ে 10টা লেবু কিনে নিল। তো এবার গাড়িতে চলে আসলো, গাড়িতে চলে এসে এবার আমাকে বলছে তুমি খাবে লেবু? আমি বললাম বাবা, বউ খেতে দিতে আবার কে খায় না বলো তো। আমিও বললাম যাও খেয়ে নিই। লেবুটা খেয়ে নিলাম, তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার পরে ওকে বললাম যে তুমি নেমে যাও, কিন্তু ও বলছে আমি এত জিনিসপত্র নিয়ে যেতে পারবো না। আমি বলি কিছু তো নিয়ে যাও, সামান্য কিছু তো, দুটো বিরিয়ানির প্যাকেট ওকে দিয়ে দিলাম যে বিরিয়ানি অন্তত তুমি নিয়ে যাও। তারপর আমাকে তো গাড়ি গ্যারেজ করে আবার অত দূর থেকে সব জিনিসপত্র নিয়ে আসতে হবে। আমি গাড়িটা রীতিমতো গ্যারেজ করে দিলাম। গ্যারেজ করে দিয়ে একটু দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। দেখে নেওয়ার পরে তারপরে আমি এবার বাড়ির দিকে রওনা দেবো। আমার গ্যারেজ থেকে বাড়ি খুব বেশি দূর না, কাছেই, ওরকম 3-4 মিনিট সময় লাগে। তবুও ঠিক আছে, বাড়ি চলে আসলাম। আফসানা দেখো কি বলছে। বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি ভালো লাগুক বা না লাগুক, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ।